আমরা মাধ্যমিক স্কুলের এমপিভুক্ত শিক্ষক। আমাদের আমরা আসলে বৈষম্যের শিকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আসলে এটাই যথেষ্ট। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। এই শিক্ষার মেরুদণ্ডকে সবল এবং শক্ত রাখতে হলে অবশ্যই মাধ্যমিক শিক্ষাকে অবহেলিত রেখে করা যাবে না। মাধ্যমিক শিক্ষাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে শিক্ষকদেরকে অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতা দিতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা ছাড়া একটা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা সত্যিই দুরূহ। আর আমরা দীর্ঘদিন অবহেলিত মাধ্যমিক শিক্ষার শিক্ষকবৃন্দ, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, আমাদের দেশে বেশিরভাগ স্কুলগুলো, মাধ্যমিক স্তরের স্কুলগুলো হচ্ছে এমপিভুক্ত। সরকারি স্কুল হাতে গোনা কয়েকটা, কিন্তু দেখা যায় বেতনের ক্ষেত্রে অনেক বৈষম্য। সরকারিরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, সেম শিক্ষা ব্যবস্থায় আমরা তার বিন্দুমাত্র সুযোগ সুবিধা পাচ্ছি না। এই জন্য আমাদের এই শিক্ষাকে সঠিকভাবে আন্তর্জাতিকভাবে পৌঁছাতে হলে, আমাদের জাতিকে উন্নত শিক্ষা শিক্ষিত করতে হলে মাধ্যমিক শিক্ষার শিক্ষকদের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, অর্থনৈতিক মুক্তি দিতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে হবে। আমরা সত্যি বৈষম্যের শিকার। আমাদের এই দেশে জুলাইয়ে